গুড মর্নিং সবাইকে। আজকে উইকেন্ড, এখন নিয়ারলি 1টা বাজে দুপুর। একটু বের হলাম, সারাদিন এরকম বৃষ্টি ছিল, সেজন্য সকালে বের হই নাই। একটা লং ড্রাইভে যাব। লং ড্রাইভে যেতে যেতে আপনাদের সাথে দুই পাশের ভিউগুলো একটু শেয়ার করব। আর আমরা যাচ্ছি অন্য একটা সিটিতে, ওইখানে আমাদের কিছু কাজ আছে ওগুলা করার জন্য, তো আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে দেখেন স্নো কিন্তু অলমোস্ট মেল্ট হয়ে গেছে, এই যে ঘাস দেখা যাচ্ছে, বৃষ্টি হয়ে স্নো সব মেল্ট। সো এখন থেকে অত বেশি স্নো পড়বে না, পড়লেও সেটা থাকবে না, মেল্ট হয়ে যাবে, কারণ স্প্রিং শুরু হয়ে গেছে। যদিও ঠান্ডা আছে, বৃষ্টি হচ্ছে, তো স্প্রিংটা এইভাবেই শুরু হয় বৃষ্টি দিয়ে। আর বৃষ্টি হলেই স্নো সব মেল্ট হয়ে যায় আর গাছে নতুন পাতা গজায়। এদিকে একটা নিউ বিগ বিল্ডিং বানাচ্ছে, এটা মনে হয় ফ্যাক্টরি অথবা কি হইতে পারে, এটা মলও হইতে পারে না, শপিং সেন্টার হবে না, না এটা শপিং সেন্টার হবে না, এটা হয়তো কোনো ফ্যাক্টরি বানাচ্ছে। ভিতরে হাউস আর বাইরের দিকে এই ফ্যাক্টরিটা। তো এইসব দেশে তো জায়গার অভাব নাই, যার যখন যেটা বানাতে মন চায় বানাইতে পারে। বৃষ্টির জন্য একটু ঘুম ঘুম লাগতেছে। এই যে বাম দিকে একটা টেম্পল, এই টেম্পলটাও বড়। আর এই যে আমরা এখন হাইওয়েতে আছি। কালকের থেকে আমার আবার এভরিডে কাজ, সো আজকে উইকেন্ড, কাজ ছিল না, সেই জন্য রিল্যাক্স করতেছি। আর এখানে দেখেন কত গাড়ি, এগুলো সব আই থিঙ্ক ওল্ড কার। যে সামনে হোয়াইট কার, এটা নিউ জার্সি থেকে এসেছে, আমেরিকা থেকে এসেছে এই গাড়িটা, অল দ্য ওয়ে ড্রাইভ করে। তো ইউএস কানাডার একটা সুবিধা আছে, বাই রোডে আসা যাওয়া করা যায়, যেমন বাংলাদেশ ইন্ডিয়া বাই রোডে চলাফেরা করতে পারে, ঠিক এই দেশেও আমেরিকা কানাডা বাই রোডে চলাফেরা করতে পারে। এই যে হোয়াইট কারটা না, এই হোয়াইট কারটা হচ্ছে নিউ জার্সি থেকে এসেছে, ফ্রম আমেরিকা। তো আমরাও যাচ্ছি, ওরাও যাচ্ছে। আর এখানে হচ্ছে ট্রেন লাইন, একটা চার্চ। এটাকে দেখতে সবসময় আমার কাছে মসজিদের মতো লাগে, আমি সবসময় কনফিউজড হয়ে যাই। পরে মনে পড়ে যে ও এটা তো মসজিদ না, এটা তো চার্চ। তো এই যে এখানে সবসময় এটা আমি ভুল করি, মসজিদ মনে করি। আর ট্রাফিকে আছি, ট্রাফিক বেশিক্ষণ থাকে না। ও এটা ট্রাফিক না, এটা রেড সিগনালে মনে হয় আছে। যাই হোক, এই যে চার্চ, অনেক পুরাতন চার্চ, এটা দেখতে অনেকটা মসজিদের মতো। আর এদিকে লেফট সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্টানিয়াল কলেজ। এখান থেকেও মানুষ, স্পেশালি ইয়াং ছেলে মেয়েরা ডিগ্রি নেয়। ভালোই কলেজটা, যারা ইউনিভার্সিটিতে যেতে না চায় তারা এরকম কলেজ থেকে ডিগ্রি নিতে পারে, ডিপ্লোমা। তো ডিপ্লোমা করার পর ছেলে মেয়েরা জব করতে পারে, ভালো ভালো জব। তো এই কলেজটা অনেক ফেমাস। আর এখানে হচ্ছে একটা সাইন, ইউনিভার্সিটি অফ টরন্টো। আমরা এখন সেখানে যাচ্ছি একটু ঘুরে দেখার জন্য, আপনাদের সাথেও শেয়ার করব। এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে টপ 10 ইউনিভার্সিটি। তো আমরা এখন যাচ্ছি। এই ইউনিভার্সিটি অফ টরন্টোর 3টা ক্যাম্পাস আছে, এটা হচ্ছে সবচেয়ে ওল্ড ক্যাম্পাসটা আর অনেক ফেমাস ক্যাম্পাস। তো আমরা এখন ভিতরে যাচ্ছি। পৃথিবীর সব দেশের থেকে স্টুডেন্টরা আসে এখানে পড়াশোনা করার জন্য, তবে অবশ্যই গুড স্টুডেন্ট হতে হবে। এই যে এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ টরন্টো মেইন ক্যাম্পাস। ক্যাম্পাসের ভিতরে ডাক ক্যানারা গুস হাঁটছে। আর এই যে ক্যাম্পাসটা, এটা খুবই ফেমাস ক্যাম্পাস,
নর্থ আমেরিকার ভিতরে মানে ইউএস কানাডার ভিতরে এটা অনেক দামি একটা ইউনিভার্সিটি, আর হোল ওয়ার্ল্ডের থেকে স্টুডেন্টরা আসে এখানে পড়াশোনা করতে। অবশ্যই ভালো স্টুডেন্ট হতে হবে, আর সবাই এই ইউনিভার্সিটিতে চান্স পায় না। তো এটা আমাদের বাসা থেকে বেশি দূরে না, আমরা ড্রাইভ করে এসেছি। এই যে ইউনিভার্সিটি অফ টরন্টো, আর অপোজিটে ফানি সুন্দর সুন্দর ঘর আছে, রেসিডেন্সিয়াল হাউস। তো এরিয়াটা খুবই ভালো, নিট অ্যান্ড ক্লিন, আর অনেক কোয়াইট একটা এরিয়াতে ইউনিভার্সিটিটা। তো যারা পড়াশোনা করে তাদের জন্য এনভায়রনমেন্টটা খুবই ভালো। আর এটা হচ্ছে আমাদের রিয়েল মস্ক। তো এটা আবার চার্চ না বা কোনো টেম্পল না, এই যে মস্ক। ক্লিয়ার দেখা যাচ্ছে না, একটু সামনে যেতে হবে। এই যে এটা মস্ক, গ্রিন কালারের গম্বুজ, আরবিতে লেখা। কোন এটা কোন মস্ক আমি ঠিক জানি না, পড়তে পারতেছি না। ওকে একটু সামনে যাই। ওকে, বাইতুল আফিয়াত মস্ক। আমি আরেকটা মস্ক আপনাদের সাথে শেয়ার করব সামনে, ওইটা আমার কাছে ভালো লাগে। মস্কের যে স্ট্রাকচারটা খুবই ভালো লাগে, একদম দেশি স্টাইল। আমি এখন আপনাদের সাথে সেটা শেয়ার করব। মস্কের পাশে অবশ্য নতুন নতুন অ্যাপার্টমেন্ট হয়ে যাচ্ছে, সেজন্য আমি একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম। এই যে রাস্তায় সাইড বাই সাইড দুইটা মস্ক, একটা অলরেডি আপনাদেরকে দেখালাম, সামনে আরেকটা আছে। এই যে গ্রিন কালারের এই মস্কটা আমি পছন্দ করি, এটা একদম আমাদের দেশি স্টাইলের। এই যে দেখেন সুন্দর দেশি স্টাইলের মস্ক, বড়, আর পার্কিং লট আছে। তো এই এরিয়াতে মানে এই সিটিতে অনেক মস্ক আছে জায়গায় জায়গায়। এটা বিশাল গেটও আছে, ভিতরে পার্কিং লট আছে একদম মেইন রাস্তার উপরে। তো মানুষের অসুবিধা হয় না খুঁজে বের করতে। সুন্দর অ্যাপার্টমেন্ট। তো ড্রাইভ করতে করতে আমরা এখন অন্য একটা সিটিতে চলে এসেছি। তো আমাদের ড্রাইভটা ভালোই হয়েছে, কথা বললাম, সব কিছু শেয়ার করলাম। এখন আমি একটু গ্রোসারি স্টোরে যাব। এই এরিয়াতে একটা খুব সুন্দর গ্রোসারি স্টোর আছে, আমার প্রিয়। আমি যখনই এই সিটিতে আসি ওই গ্রোসারি স্টোরে যাই, তো আমি আমার পছন্দের সব কিছুই পেয়ে যাই এই দোকানে আসলে। আর এটা হচ্ছে ডোনাট স্টোর, এটাও ভালো। এখন আমরা যাচ্ছি গ্রোসারি স্টোরে গ্রোসারি করতে, দেখি কি আছে। আমার কোনো লিস্ট নাই কি কিনবো, বাট দোকানে যাওয়ার পর হয়তো কিছু পেয়ে যাব। তো এই যে রাস্তায় অনেক গাড়ি, আজকে উইকেন্ড, তারপরেও কিন্তু মানুষ চলাফেরা করতেছে বৃষ্টির মধ্যেই। আকাশে মেঘলা, ক্লাউডি একটা স্কাই, জানি না হয়তো বৃষ্টি তো অলরেডি সকাল থেকে হইছে, এখন হচ্ছে না, আবার হয়তো শুরু হবে। তো পছন্দের গ্রোসারি স্টোরে চলে এসেছি। দেখেন কত ধরনের মাছ আছে, বাংলাদেশি মাছ কিন্তু সবখানে পাওয়া যায় না। এই যে এখানে ইলিশ মাছ 11.99 পাউন্ড। এই যে ছোট ছোট সাইজের ইলিশ, এগুলা কোত্থেকে আসছে, মিঠা পানির মাছ। ওকে, সো দেখেন একদম ছোট সাইজের ইলিশগুলা। এখানে লেখা আছে $11.99 পাউন্ড। তো যদি 2 পাউন্ড হয় 1 কেজি হবে, 1 কেজি ইলিশ হবে $24। একটা মাছের দাম হবে $24 থেকে $25, ডিপেন্ড করে সাইজের উপরে, ওয়েটের উপর। এই হচ্ছে ইলিশ, বাংলাদেশ থেকে তো অবশ্যই আসছে। ওকে, প্রোডাক্ট অফ মায়ানমার। আমি ভাবছিলাম বাংলাদেশ থেকে আসছে, আসলে এটা বাংলাদেশ থেকে আসে নাই। এই ইলিশ মাছগুলা মায়ানমার থেকে এসেছে। তারপর এখানে বাইম আছে, গুলশা, আইর, পাবদা, লাসো, লতিয়া, বাটা, মিক্সড ফিশ, সব ধরনের মাছই আছে, কিন্তু
ফ্রোজেন, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে সব ফ্রোজেন মাছের আড্ডা। ফ্রেশ মাছ আমরা কোথায় পাবো বলেন? যা পাই তাই খাই। কই মাছ, 2টা কই মাছ $7। হোল রাউন্ড মূলে, এটা মূলে ফিশ। বুলা ইছা $5। রোজ ব্র্যান্ডের এই ছোট সাইজের মাছগুলা $5 করে। এই যে মলা, বুলা, দেশি পুঁটি, তাপসী, স্টার বাইম। দেশি পুঁটি মাছটা এত ভালো লাগে না, কেমন যেন তিতা তিতা লাগে। এগুলো একটু বিগ সাইজের মাছ, যেমন লটিয়া, পাবদা, রুই, সরপুঁটি, নলা। এগুলার প্রাইস হচ্ছে $7.99 করে ইচ প্যাকেট। তো যাই হোক, আমি মাছ নিব না, আমার বাসায় অনেক মাছ আছে। তো আমি সামনের দিকে যাই। দেশি বিদেশি সব ধরনের মাছই আছে, দেখাই। এন্ড অফ মার্চে আমাদের এখানে কাঁঠাল চলে এসেছে। কি বিগ বিগ সাইজ, ও মাই গড! এত বড় বড় কাঁঠাল কোত্থেকে আসছে কে জানে। $3.50 কিলো। তাহলে বুঝেন এক একটা কাঁঠালের দাম কত হতে পারে। দেখি তো, স্মেল নাই, কাঁচা, সেই জন্য কাঁঠালগুলোর স্মেল নাই। আমি কোনো স্মেল পাচ্ছি না, কারণ এগুলো একদম সবুজ কালারের, পাকে নাই। পাকলে আবার সুন্দর স্মেল বের হবে। বাসায় চলে যাচ্ছি, যাওয়ার আগে রাস্তায় দেখলাম পুলিশ। তো পুলিশের গাড়ি কেন সেটাও বুঝতে পারি নাই, হয়তো কিছু একটা হয়েছে। সাইডে দাঁড়িয়ে ড্রাইভারের সাথে কথা বলতেছে, সামথিং হয়েছে। তো যাই হোক, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আস্তে আস্তে আকাশটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, হয়তো আর বৃষ্টি হবে না, সানিও হতে পারে বিকালের দিকে। তো টুকটাক বাজার করছি, তেমন কিছু করি নাই, জাস্ট টাইম পাসের জন্য দোকানে ঢুকেছিলাম। তো এখন বাসায় যাই, এখান থেকে আমরা স্ট্রেট চলে যাব। তো এইমাত্র বাসায় আসলাম, অনেকক্ষণ বাইরে ছিলাম, ঘোরাঘুরি করে একটু সময়টা কাটালাম। বেশি কিছু কিনি নাই, শুধু 2 প্যাকেট স্যুপ এনেছি। এটা হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস 2 প্যাকেট, আর হচ্ছে 2 প্যাকেট মুড়ি। মুড়িটা আনার উদ্দেশ্য হচ্ছে সব জায়গায় মুড়ি পাওয়া যায় না, আর এই মুড়িটা বেস্ট, সেই জন্য আমি 2 প্যাকেট নিয়ে এসেছি। যদিও রোজা শেষ, বাট কাজে লাগবে, সামটাইমস মুড়ি খেতে ভালো লাগে। তো এই ছিল আজকে আমার টুকটাক গ্রোসারি। আর ওয়েদারটা তো এমন, আস্তে আস্তে সুন্দর হচ্ছে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।